গুড ইভিনিং। গুড ইভিনিং সবাইকে। ফিট ফ্যানাটিকের তরফ থেকে প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে আজকের যে সেশন সেটাকে আমি শুরু করছি। এর আগেই আমি যে ডিসকাশনটা করেছিলাম সেটা হচ্ছে যে সেখানে আমরা ডিসকাশনটা এইভাবে করেছিলাম যে কেন আমাদের আজকের দিনে স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। আমরা যদি চোখ বন্ধ করে থাকি, যেমন খরগোশ ঝোপের মধ্যে মুখ ঢুকিয়ে থাকে আর ভাবে চোখ বন্ধ করে আছি, ঝোপের মধ্যে ঢুকে আছি, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, তো ব্যাপারটা তো সেরকম হয় না। তো আমাদেরও না সেই রকম ভাবে ঝোপের মধ্যে মুখটা ঢুকিয়ে মানে দেখেও না দেখার ভান করলে হবে না। আগের দিন সেই ডিসকাশনটা হয়েছে। আশা করি আপনারা প্রত্যেককে ব্যাপারটাকে রিয়েলাইজ করেছেন যে কেন আজকের দিনে আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া উচিত, শুধু আমার নিজের জন্য না, আমার পুরো পরিবারের জন্য। এবং আমি সেখানে যেটাকে বলেছিলাম যে ফিট ফ্যানাটিক একটা হলিস্টিক হেলথ নিয়ে কাজ করে। এটা প্রোগ্রামটার নাম হচ্ছে হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রাম। নাও হেলথ ট্রান্সফরমেশন, দ্যাট মিনস আমরা এখন যেমন আছি সেটা তো খুব ভালোই আছি, তার মধ্যে কোথাও কোনো ভুল নেই, কিন্তু সত্যিই কি আমরা ভালো আছি সেটা বুঝবো কি করে? আমার শরীরে দুটো রোগ আছে মানে আমি খুব খারাপ আছি, ব্যাপারটা এরকম নাও হতে পারে। কিন্তু আরো বিভিন্ন প্যারামিটার্স আছে, বিভিন্ন বোঝার মতো জিনিস আছে, সেগুলো যদি আমরা একটুখানি জেনে নিই তাহলে বুঝতে পারবো যে আমরা সত্যি সত্যি সঠিক দিকে এগোচ্ছি নাকি একটুখানি আমাদের সাবধান হওয়া দরকার। আর এই যে ট্রান্সফরমেশন মানে হচ্ছে কারেন্ট সিচুয়েশন থেকে যদি আমার প্রয়োজন থাকে, এবং প্রয়োজন তো অবভিয়াসলি আছেই, সেটা বিভিন্ন ডিসকাশনে বেরিয়েই এসছে, তাহলে আমাকে একটা ট্রান্সফর্ম করতে হবে নিজেকে, এবং সেই ট্রান্সফরমেশন প্রসেসের মধ্যে দিয়ে আমাকে একটু অন্যরকম ভাবে আমাকে, আমি যদি চলি তাহলে আমার জীবনটা অনেক বেটার হতে পারে। আমার আগের দিন যেটা বলেছিলাম যে হেলথ স্প্যান, সেই হেলথ স্প্যানটা অনেক বেটার হতে পারে, অনেক ভালো হতে পারে। নাও হোয়াট ইজ হলিস্টিক হেলথ? হলিস্টিক হেলথ মানে আমরা প্রত্যেকে কোথাও না কোথাও কোনো না কোনো শরীরচর্চা করে থাকি, হয়তো প্রত্যেকে না হলেও অনেকেই হয়তো করে থাকি, যারা অ্যাটলিস্ট এইগুলো শুনছি। তার মধ্যে কেউ হাঁটেন, কেউ হয়তো জিমে যান, কেউ হয়তো যোগা করেন, কেউ হয়তো অ্যারোবিক্স করেন, এবং প্রত্যেকটাই আমাদের জন্য প্রয়োজন। নাও হলিস্টিক হেলথ মানে কি? হলিস্টিক হেলথ মানে হচ্ছে ফিজিক্যালি আমি ফিট থাকবো, আমার এক্সারসাইজ থাকবে সেটা যেরকম দরকার, মেন্টালিও আমি সেরকম স্ট্রং থাকবো, বা আমার পিসফুল একটা মাইন্ড হবে, সেটাও সেই রকম ভাবে সমানভাবে প্রয়োজন। আবার আমি যখন খাবার আমার প্লেটটা নিয়ে বসবো, সেই প্লেটটাও যেন খুব সঠিক হয়, সেইটাও কিন্তু খুব প্রয়োজন। এই পুরো ব্যাপারটা নিয়ে হলিস্টিক হেলথ হয়। তো আমি আপনাদের সঙ্গে আজকে যেটা ডিসকাশন করব সেটা একটা ছোট্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামটা কি, এবং সেখান থেকে আমাদের কি কি বেনিফিট হতে পারে। তো আমি একটুখানি স্ক্রিনটাকে শেয়ার করি। ওয়েলকাম, ওয়েলকাম এই প্রেজেন্টেশনে। দেখুন যে এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার মধ্যে যেটা আমরা দেখব, মানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা হেলথ রিস্ক অ্যানালিসিস করি। এই যে হেলথ রিস্ক অ্যাসেসমেন্টটা, এটা হয় হচ্ছে একটা ইনডেপথ হেলথ অ্যানালিসিসের মাধ্যমে। নাও হোয়াট ইজ ইনডেপথ হেলথ অ্যানালিসিস? ওইটা হচ্ছে, ধরা যাক যেরকম ভাবে ডাক্তারবাবুদের কাছে আমরা যখন যাই, তখন ডাক্তারবাবুরা আমাদের পরীক্ষা করেন, প্রথমে হয়তো প্রেশারটা মাপলেন, তারপরে হয়তো ইয়ে করলেন, পালসটা দেখলেন, এবং তার সাথে আমার প্রবলেমগুলো শোনার পরে তিনি কিছু ব্লাড টেস্ট লিখলেন, বা যার যেটা প্রয়োজন, কারোকে সোনোগ্রাফি বা কাউকে আদার্স কিছু, হয়তো কাউকে এমআরআই, বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে ডাক্তারবাবু বোঝার চেষ্টা করেন যে আমাদের শরীরের কন্ডিশন বা যে রোগটার জন্য আমি গেছি সেই রোগটার কন্ডিশন কেমন আছে, এবং সেই অনুযায়ী আমাকে গাইড করেন এবং আমাদের ওষুধপত্র দেন, এবং আমরা সেটাকে খেয়ে সুস্থ হয়ে যাই। সেম ভাবে যখন অ্যাজ এ হেলথ কোচ কেউ আপনাকে গাইড করবে, তখন তাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু
হেলথ প্যারামিটার্স সেটা একটু বুঝে নিতে হয়। সেই হেলথ প্যারামিটার্স গুলোর মধ্যে একদম প্রথম যে প্যারামিটার্সটা আছে দ্যাট ইজ কল্ড বিএমআই। এরকম 6টা টোটাল প্যারামিটার্স আছে, যেটা আপনাদের সঙ্গে ছোট্ট করে একটুখানি ডিসকাস করে নিই। বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স, হাইটের সঙ্গে ওয়েটের রেশিও। আপনার যে হাইট তার সঙ্গে ওয়েট কিরকম, সেটা সঠিক না বেঠিক, সেটাকে অ্যানালিসিস করে একটা নাম্বার পাওয়া যায়, এবং তার উপর বেস করে বলা যায় যে আপনি আপনার বিলো ওয়েট আছে না নর্মাল ওয়েট আছে, না আপনি ওভার ওয়েট, না আপনার ওবেসিটি লেভেলে চলে গেছেন। আগের দিনই বলেছি ওবেসিটি ইজ এ ডিজিজ। এবং বিভিন্ন ধরনের এই ধরনের বডি শেপ পাওয়া যায়, এবং সেই বডি শেপগুলো আমাদের সঠিক না বেঠিক। অ্যাপেল শেপের বডি শেপ আমার ঠিক, না পিয়ার শেপের বডি শেপ আমার ঠিক, এইটা বোঝা যায় হচ্ছে ওয়েস্ট টু হিপ রেশিও যেটা হয়। এই ওয়েস্ট টু হিপ রেশিও, WHR রেশিওটা আমরা যদি অ্যানালাইজ করি, তাহলে ওখান থেকে বোঝা যায় একজনের হেলথ রিস্ক কতটা। সেই হেলথ রিস্কটা বোঝার জন্য আমরা হিপ টু ওয়েস্ট টু হিপ রেশিওটা দেখে নিই, এবং তার বিভিন্ন মেজারমেন্ট অনুযায়ী তাকে বলা হয় যে ঠিক আছে বা বেঠিক আছে। ঠিক আছে, যেমন আমি ফর এক্সাম্পল বলি, যদি কোনো মানে লেডিজ কারো যদি 0.85 এর বেশি WHR হয়, তাহলে সেটা হাই রিস্কে পড়ছে। মডারেট রিস্ক হচ্ছে 0.8 থেকে 0.8.5, এবং বিলো রিস্ক হচ্ছে 0.8.0। এবং আমরা সত্যিই অবাক হই যখন এই ধরনের কাউকে পাই যার বিলো 8 আছে আর কি। এরকম খুব সত্যিই কম পাওয়া যায়, মেয়েদের জন্য বলছি, আমাদের অ্যাটলিস্ট বেঙ্গলে একটু অন্যরকম ইয়ে। নেক্সট হচ্ছে বডি শেপ, বডি ফ্যাট। শরীরের দেখুন একটা গঠন আছে, এবং তারপরে আস্তে আস্তে আমাদের বডিতে ফ্যাট জমতে থাকে, এবং সারা শরীরেই সেটা ফ্যাটটা থাকে, সেটাকে বডি ফ্যাট ইয়ে করে। সেটা আপনার একটা কার্ডা স্ক্যান মেশিন আছে, সেই মেশিন দিয়ে এই মেজারমেন্ট গুলো আমরা পাই। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই ধরনের সুন্দর সুন্দর বডি শেপ আমরা দেখি না, কারোর এরকম সেন্ট্রাল ওবেসিটি থাকলে আমরা একটু হাসি ঠাট্টাও করি, একটু পেটে হাতটাও গোলাই। কিন্তু এটা কতটা রিস্কি সেটা আমি এই জাস্ট ভিসেরাল ফ্যাটটা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আমি এর পরের স্লাইডে যেটা আপনাকে দেখাবো সেইটা হচ্ছে, দেখুন এই যে স্লাইডটার মানে ছবিটা রয়েছে, এখানে রেড কালারে একটা মার্কিং করা আছে, বলা আছে ভিসেরাল ফ্যাট। এবং এই যে বডি স্ট্রাকচার, এই ব্লু কালারের যদি একটা বডি লাইন হয়, তার ভিতরে যে হলুদ রঙের যেটা রয়েছে সেটা হচ্ছে ভিসেরাল ফ্যাট। আমরা আলোচনায় বলেছিলাম ভিসেরাল ফ্যাট যদি হাই হয় তাহলে সেটা শরীরের জন্য যথেষ্ট বেশি। ভিসেরাল ফ্যাট থাকবেই, বিভিন্ন অর্গানগুলোকে একটা কুশনিং এর কাজ করে হচ্ছে ভিসেরাল ফ্যাট। কিন্তু যদি বেশি থাকে, যেমন ওই ধরনের চেহারা বা যাদের খুব বডি ফ্যাট রয়েছে, তাদের জন্য কিন্তু ভিসেরাল ফ্যাট ইজ ডেঞ্জারাস। কারণ বিভিন্ন অর্গান সঠিকভাবে কাজ করতে পারে না যদি ভিসেরাল ফ্যাট অনেক হাই হয়। এবং ভিসেরাল ফ্যাট যেহেতু শরীরের ভিতরে থাকে, সেটাকে কমানো যথেষ্টই কঠিন হয়, একটু লং এক্সারসাইজ বা ইয়ের মাধ্যমে আলটিমেট ব্যাপারটাকে সলভ করা। আর নেক্সট হচ্ছে মাসেল মাস। একটু যখন যাদের বয়স হয়, তাদের দেখবেন একটু বয়স্ক যারা, তাদের দেখবেন হাত বা পা এরকম ইয়ে করবেন তো খুব নরম হয়ে যায়, একটু থলথলে টাইপের হয়ে যায়। তার মানেটা কি? মানেটা হচ্ছে মাসেল লস করেছে, মাসেলটা ব্রেকডাউন হয়ে গেছে, এবং এই মাসেল মাস তখন অনেক কমে যায়। আর এই মাসেল মাস যদি আমরা বাড়িয়ে রাখতে পারি, তাহলে কিন্তু একটা সুঠাম শরীর দীর্ঘদিন পর্যন্ত আমরা রাখতে পারি। সেই জন্য ওয়েট বিয়ারিং কিছু এক্সারসাইজ আমাদের করা উচিত, এবং সেগুলো যদি আমরা করি তাহলে আমাদের মাসেল মাসটা অ্যাটলিস্ট ঠিকঠাক থাকবে। এছাড়াও কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে যেগুলো করা আমাদের দরকার। এরপরে যেটা আসছে দ্যাট ইজ কল BMR, বেসাল মেটাবলিক রেট। আপনি যখন ঘুমিয়ে থাকেন, আপনার কি তখন কোনো ক্যালোরি ইউজ হয় শরীরে? আদৌ কি কোনো কাজ হচ্ছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, হচ্ছে। কারণ আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার শ্বাস প্রশ্বাস চলছে, আপনার হার্ট, লাংস, কিডনি, লিভার কাজ করছে। তার মানে ওই যে শ্বাস প্রশ্বাস চলছে বা আপনার হার্ট, লাংস, কিডনি, লিভার কাজ করছে, তার জন্যও তো কিছু এনার্জি দরকার। আর এনার্জি আলটিমেট পাওয়া যায় কোথা থেকে? এনার্জি আলটিমেট পাওয়া যায় হচ্ছে আমাদের ক্যালোরি থেকে, ক্যালোরি বার্ন আউট হয়ে ওখান থেকে আসবে। তো আলটিমেটলি বিএমআর হচ্ছে বেসাল মেটাবলিক রেট, হচ্ছে সেটা যেটা আপনি একদম রেস্টিং পজিশনে থাকলে যেটা ইয়ে হচ্ছে, একদম ঘুমিয়ে আছে না তখন। আরেকটা বলা হয় RMR, রেস্টিং মেটাবলিক রেট। এই যে এখন আমি কথা বলছি, হাত নাড়ছি, কিন্তু বসে আছি, সেইভাবে কোনো এক্সারসাইজ করছি না,
এইটা বলে রেস্টিং মেটাবলিক রেট। এর আলাদা একটা ইয়ে হয়, মেজারমেন্ট হয়, সেটা কত কিলো ক্যালোরি লাগে রোজ মিনিমাম ভাবে, সেটা ওখান থেকে বার হয়। আর যখন এক্সারসাইজ করছেন তখন তো সেটা আছে। এখন যে আলোচনাটা করব এই স্লাইডটাতে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, যেদিন আপনার সকালবেলা পেট ক্লিয়ার হয় না, সেদিন আপনার কেমন ফিলিংস হয় সারা দিন ধরে? আপনার একটা অস্বস্তি হয় কি হয় না? বা ধরুন পেটটা একটু ভার ভার হয়ে আছে, হ্যাঁ, একটু গ্যাস হয়েছে, আপনার কিরকম অস্বস্তি হয়? হয় কি হয় না? তার মানে আপনার পেটের সঙ্গে, গাটের সঙ্গে আপনার ব্রেনের একটা কানেকশন আছে। গাট মানে হচ্ছে আপনার যে মুখ থেকে আরম্ভ করে অ্যানাস পর্যন্ত পুরো যে সিস্টেমটা, আমাদের যে ওই কি বলবো, ওই যে পুরো সিস্টেম যেখানে আমি খাবার খাচ্ছি এবং হজম হচ্ছে এভরিথিং, সবকিছু, সেইটাকে বলছে গাট। এবং আমাদের এই গাটের সঙ্গে ব্রেনের একটা খুব নিবিড় যোগাযোগ আছে। সেই জন্য আলটিমেট যেদিন আমার পেট ক্লিয়ার হয় না, আমার সারা দিন অস্বস্তি হতে থাকে এবং মেন্টালি আমি খুব কি বলবো, একটু অস্থির থাকি যে কি হচ্ছে, এটা তো কেমন কেমন যেন লাগছে। নাও, আমরা এই যে পুরো প্রোগ্রামে যেটা করা হয় সেটা হচ্ছে যে 3টে ফেজে এই পুরো হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামটা হয়। তার প্রথমটাই হচ্ছে গাট রিসেট ফেজ। এই গাট রিসেট ফেজ কি সেটা আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু আলোচনা করি। গাট ফেজ যেটা, দেখুন, আমাদের পেটে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে বা মাইক্রোবায়োম আছে। ইভেন আপনার যখন মুখে আপনি খাবারটা দিলেন, সেই খাবারটা দেওয়ার সময় থেকে আরম্ভ করে একদম সেই লার্জ ইনস্টেন্টাইন পর্যন্ত পুরো জায়গাটায় কিন্তু আপনার ব্যাকটেরিয়া রয়েছে, এবং গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া হয়। এই মাইক্রোবায়োম বা ব্যাকটেরিয়া এই যেগুলো আছে, সেটা ওইটাকে হজম করতে হেল্প করে। মুখেও যেরকম ওইগুলো লালার মধ্যে মিশে থাকে, এবং সেখানেও যখন একটা হজমের প্রসেস চলে, যখন আপনি চিবিয়ে খাচ্ছেন তখন, যদি চিবিয়ে না খান তখন আবার অন্যরকম হয়। তারপরে পেটে গেল আমাদের ইসোফেগাস দিয়ে, এবং সেখান দিয়ে পেটে যাওয়ার পরে কিছু প্রক্রিয়া চলে, স্মল ইনস্টেন্টাইনে ঢোকে, তখন তখন কিছু কাজ হয়, এবং লার্জ ইনস্টেন্টাইনে। যদি পেট ভালো হয় তার সব ভালো হয়, এটা আমরা জানি। যদি পেট ভালো তো সব ভালো। তো এই যে গাট রিসেট ফেজে যেটা করানো হয়, সেটা হচ্ছে আপনার পেটে আপনার বিভিন্ন রকম ভালো ভালো, মানে কি বলবো, খাবার হ্যাবিট, বা ভালো ভালো কেন বলবো, নর্মাল খাবার হ্যাবিটেও আজকাল যেহেতু আমি সঠিক ইয়ে পাই না, বেনিফিট পাই না, সেই জন্য আমাদের ওই গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়ার একটা ডিস্টারবেন্স হয়ে যায়, এবং সেইটাকে ঠিক করা হয় গাট রিসেট ফেজে। এবং এই গাট রিসেট ফেজে যখন মানে চলে, এবং তার 10 দিনের মধ্যে যে রেজাল্ট গুলো পাওয়া যায় সেটা অপূর্ব। আমি প্রথমে এরকম ভাবে বলি, যদি গাট ইমব্যালেন্স হয়, গাট যদি ভালো না থাকে, তাহলে কি হয় না, বিভিন্ন খাবার দাবার আমার সঠিকভাবে হজম হবে না, ব্লটিং হবে। নেক্সট হচ্ছে স্টুল ক্লিয়ার প্রপারলি হবে না, গ্যাস হবে, মানে মানে খাবার খেতেই ভালো লাগবে না, মানে না, এখন আর খেতে ভালো লাগছে না, রাতের দিকে আর খাওয়া যাচ্ছে না, এরকম। স্কিনের ডিফারেন্ট প্রবলেম হতে পারে, ঘুম ঠিক মতো হবে না, একটা ফ্যাটিকনেস সব সময় থাকবে, মেন্টালি একটু ডিস্টার্ব থাকবো, এবং আমার ইমিউনিটি সিস্টেম এবং ডাউন থাকবে। এগুলো যদি গাট ভালো না থাকে তাহলে এই ঘটনাগুলো ঘটে। হোয়ারএজ যদি গাট ভালো থাকে তাহলে কি হয়? তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে যে কোনো খাবার খাই সেটা ভালোভাবে হজম হয়, ব্লটিং অলমোস্ট হয় না, বা খুব সামান্য হয়তো ব্যাপারটা ইয়ে থাকে, মানে নর্মাল সকালবেলা উইদিন 15 to 30 মিনিটস পেট ক্লিয়ার হয়, কোনো রকম গ্যাস বা অ্যাসিডিটি হয় না যদি পেট ভালো থাকে, এবং মানে ফ্যাটিকনেস বা টায়ার্ডনেস এগুলো সম্পূর্ণ চলে যায়, একটা আলাদা এনার্জি থাকে, ঘুম ভালো হয়, ইন এভরিথিং, সমস্ত দিক থেকে একটা মানুষ ভালো থাকে যদি তার গাট বা পেট ভালো থাকে। এটা হচ্ছে ব্যাপার, এবং তার মূল কারণ হচ্ছে এই যেটা বলছিলাম, গুড ব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়া গুলোকে বলা হয় ব্যাকটেরিওডেটস, অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়াকে বলা হয় ফার্মিকিউটস। নর্মালি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যদি কারোর গাট ঠিক থাকে তাহলে 85% গুড ব্যাকটেরিয়া থাকবে এবং 15% থাকবে হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া। কিন্তু দুঃখের বিষয়,
এইটা একদম গড়বড়িয়ে যায়, হয়তো 60-40-তে দাঁড়ায় অথবা 50-50-তে দাঁড়ায়, এবং যার জন্য আমাদের এই যাবতীয় প্রবলেম, খাবার খেলে হজম হচ্ছে না বা বিভিন্ন রকম এই পেটের প্রবলেম যেগুলো আলোচনা হলো সেগুলো হচ্ছে। যদি আমাদের গাটকে ঠিক করতে হয়, তাহলে এই গাট রিসেট ফেজ দিয়ে 10 দিনে আমাদের ওই গুড ব্যাকটেরিয়াটাকে বাড়াতে হবে এবং ব্যাড ব্যাকটেরিয়াটাকে কমাতে হবে, যে রেশিওটা ঠিক করে নিতে হবে। আর এটা যদি ঠিক করে নেওয়া যায় একবার, তখন আমরা যে খাবারটা খাবো সেটা হজম তো হবেই, এবং তার যে নিউট্রিশনাল বেনিফিট, সেই নিউট্রিশনাল বেনিফিটটাও আমরা সঠিকভাবে পাবো। সেটাই হচ্ছে মানে মেন কথা আর কি এই গাট রিসেট ফেজে। আমাদের পুরো শরীরের 4টে পিলার যদি সঠিকভাবে আমরা মেনটেন করি, তাহলে দেখা যাবে আমাদের শরীর খুব ভালো থাকবে। যেরকম একটা মানে সলিড পিলার যদি একটা বাড়িতে থাকে, 4টি পিলার, বাড়িটা যেমন ঠিক থাকে। যেমন ফার্স্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে হেলদি ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস। হ্যাঁ, তো আমরা ভালো খাবার দাবার খাবো, অবভিয়াসলি আমরা ভালো খাবার দাবার খাই। তো ভালো খাবার দাবারের মধ্যে কি পড়ে, এই ধরনের কিছু খাবার থাকবে। আমাকে প্রথমে মানে মর্নিং এ একটা আহ কি বলবো, হাইড্রেট, নিজের বডিকে হাইড্রেট করার জন্য একটা ইনফিউজড ওয়াটার দিয়ে মর্নিংটা যদি শুরু হয়, ফাংশনাল জুস দিয়ে, সেটা বেটার হয়। ডিফারেন্ট টাইপের ফাংশনাল জুস আছে বা এই ইনফিউজড ওয়াটার আছে, সেগুলো আমরা যদি নিই তাহলে আমাদের শরীর অনেক অনেক বেটার ভাবে কাজ করবে। নেক্সট হচ্ছে আমার ফুড প্লেটটা যেন সঠিক হয়। এই গাট রিসেট ফেজে আপনার ফুড প্লেট কেমন হবে, এবং ইভেন এই পুরো প্রোগ্রামটাতে একটা মেন পার্ট হচ্ছে আপনি নিজেই নিজের ডায়েটিশিয়ান হবেন। এই 60 ডেজের যে নলেজ সেশন, তার মধ্যে একটা মস্ত বড় পার্ট হচ্ছে আপনাকে নিজেই নিজের প্লেট ডিজাইন করতে শিখিয়ে দেবে। আপনাকে কোনো ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে না, নিউট্রিশনিস্টের কাছে যেতে হবে না যে আমার প্লেটটা একটু ঠিক করে দাও। আপনি নিজেই বুঝতে পারবেন কোন খাবারটা আপনার খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, আর কোন খাবারটা খাওয়ার নয়, বা কেন আমি ওই জিনিসটা কম খাবো, সেটা একদম সুন্দরভাবে ওই মানে নলেজ সেশন থেকে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আপনি নিজেই নিজের ডায়েটিশিয়ান হবেন। আর কি, এই ধরনের কিছু ভালো খাবার আছে যেগুলো শাকসবজি, ফলমূল, স্যালাড, সেগুলো। আর কিছু ব্যাড খাবার আছে যেমন রিফাইন্ড কার্বস বা স্যাচুরেটেড ফ্যাট, এগুলো আমরা জানি। এগুলো আমাদের খাবার থেকে বাদ কেন করব, কিভাবে করব, সেগুলো এই আমরা এই পুরো প্রোগ্রামে কভার করে থাকি। আর যেটা হচ্ছে এক্সারসাইজ, সমস্ত রকম এক্সারসাইজ করা উচিত। কেবল এক রকমের এক্সারসাইজ করলে এক রকমেরই বেনিফিট হয়। আপনি শুধু হাঁটেন, একরকম বেনিফিট হচ্ছে, কন্টিনিউ ওই পার্টিকুলার কিছু মাসেল আপনার কাজ করছে। আবার আপনি যোগা করছেন, যোগা করলে কিন্তু হোল বডির ডিফারেন্ট ইয়ে কাজ, মানে কাজ করে। আবার আপনি যখন কার্ডিও করছেন, অ্যারোবিক্স করছেন, তখন আর এক রকম ভাবে বেনিফিট হয়। যদি এরকম হয়, কম্বিনেশন অফ অল এক্সারসাইজ যদি করা হয়, দ্যাট ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। ঠিক আছে? তো আমরা আমাদের যারা হেলথ কোচ, তারা এই ব্যাপারে এক্সপার্ট, এবং ওই 30 মিনিটসের ছোট্ট একটা যে এক্সারসাইজ সেশন প্রত্যেক দিন অনলাইনে হয়, আপনি বাড়িতে বসে সেটা করতে পারবেন। দেখা যাবে তার মধ্যে আপনার সমস্ত বডি একটা অন্যরকম, মানে ফিটনেস, আলাদা একটা ফিটনেস আপনার শরীরে চলে আসবে। মানে একজন একটু কভার মানে বলেছিল এখানে যে জং ধরেছিল বডিতে বিভিন্ন অনভ্যাসের কারণে, আলটিমেট সেই জংটাকে ছাড়িয়ে দিল হচ্ছে এই ধরনের বিভিন্ন এক্সারসাইজ। তো কথাটা সত্যি একদম খুবই ভালো, একদম পার্টিকুলার টার্মটাই আমি ইউজ করলাম ওই জন্য। আর নেক্সট হচ্ছে এই যেটা বললাম যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করলে ভালো। আর নেক্সট হচ্ছে যে লাইফস্টাইল। দেখুন, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু গুড হ্যাবিট থাকে, কিছু না কিছু ব্যাড হ্যাবিট থাকে। যদি গুড হ্যাবিটই থাকে, ব্যাড হ্যাবিট না থাকে, তাহলে কোনো প্রবলেম নেই, আমাদের লাইফস্টাইল ডিজিজ গুলো আমাকে ছুতে পারবে না। কিন্তু বিভিন্ন রকম ইয়ে থাকতে পারে, আমি লেট নাইটে শুই, অথবা আমি হয়তো অন্য কিছু ইয়ে করি, বা অ্যালকোহল ইনটেক থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জিনিস যেগুলো বলেছিলাম এই ধরনের হতে পারে। মোবাইল আমি হয়তো বেশি দেখি, এইরকম হতে পারে। এই ধরনের বিভিন্ন লাইফস্টাইল আমার যেটা আছে, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেই ছোট ছোট লাইফস্টাইল যদি একটু একটু করে আমরা অল্প অল্প করে চেঞ্জ করি, তাহলেই দেখা যাবে কিন্তু আমাদের একটা বেটার লাইফ পাবো। এবং সেই জন্য এই আমাদের প্রোগ্রামের মধ্যে ইনক্লুড যেটা করা আছে, সেটা হচ্ছে যে মেন্টাল হেলথের জন্য আমরা মেডিটেশন করাই। এবং এই মেডিটেশন মোটামুটি সপ্তাহে 3 থেকে 4 দিন হয়, যেখান থেকে আপনি একটা মেন্টাল পিস কিভাবে আপনি আপনার লাইফে পাবেন সেইটা এখানে শেখানো হয়।
তার মানে মেন্টাল হেলথ এখানে কভার করা হয়। অ্যান্ড নেক্সট ইজ যে সাপ্লিমেন্ট। দেখুন, সাপ্লিমেন্ট কি খেতেই হবে, এই কোশ্চেনটা আমাকে কেউ একজন করেছিল। আমি বলেছিলাম যদি আপনি অবশ্যই খাবেন না যদি আপনি বাজার থেকে একদম খুব ভালো ভালো খাবার, একদম যেখানে কোনো সার দেওয়া নেই, ওই কীটনাশক দেওয়া নেই, সার দেওয়া আছে হয়তো গোবর সার দেওয়া আছে, এই ধরনের যদি খাবার দাবার পান তাহলে অবশ্যই কোনো প্রবলেম নেই, সাপ্লিমেন্ট হয়তো না হলেও চলবে। আপনি যে দুধটা খাচ্ছেন সেটা আজকে থেকে 75 বছর আগে যদি দুধ হয় তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু আজকের দুধে যে পুষ্টিটা ওই 75 বছর আগের দুধে ছিল আজকের দিনে আছে কিনা সেটাকে ভালো করে বুঝে নিন। আজকের যে দিনের যে ডিমটা খাচ্ছেন সেইটার মধ্যে সেই বেনিফিটটা মানে যেটা ছিল সেটা হয়তো আছে, কিন্তু তার সাথে কি কি আরো আপনার শরীরে যাচ্ছে ওই মুরগিগুলোকে যেগুলো খাওয়ানো হয়েছে তার জন্য। হ্যাঁ, তাহলে আপনি বুঝে নিন, আপনি যে চিকেনটা খাচ্ছেন সেই চিকেনটার মধ্যে এতটাই হরমোন ইনজেকশন দেওয়া হয়েছে বা এমন কিছু খাওয়ানো হয়েছে, সেখান থেকে আপনি কি পাচ্ছেন বুঝে নিন। যদি সেগুলো সঠিক হয় তাহলে কেন খাবেন সাপ্লিমেন্ট? খাবার দাবার থেকেই তো ট্রিটমেন্টটা হওয়া উচিত। আমরা যেসব খাবার খাই সেখান থেকেই তো ট্রিটমেন্ট হয়। আর এই যে সাপ্লিমেন্ট যেগুলোর কথা এখানে বলা আছে সেগুলো এমন একটা অর্গানাইজেশনের যারা আজকে প্রায় 80 বছরের উপর ধরে সারা পৃথিবীতে আছে এবং পৃথিবীর নাম্বার 1 ডায়েটারি সাপ্লিমেন্ট একটা অর্গানাইজেশন নিউট্রিলাইট, তাদেরটাই আমরা রেকমেন্ড করি। আমরা বায়াস নই, আপনি অন্য যে কোনো সাপ্লিমেন্ট অন্য এই ধরনের খেতেই পারেন, কিন্তু নিউট্রিলাইটকে স্টাডি করে যেটা পাওয়া গেছে সেটা দেখা গেছে যে এদের যে মানে যে ন্যাচারাল ওয়েতে বা যে পদ্ধতিতে যে সায়েন্সকে হেল্প নিয়ে এই নিউট্রিলাইট তাদের সাপ্লিমেন্ট তৈরি করে, দ্যাট ইজ ট্রিমেন্ডাস। তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এবং এর বিভিন্ন যে সাপ্লিমেন্টস আছে তা সত্যি সত্যি অপূর্ব, প্রচুর তার ভালো ভালো রেজাল্ট আমরা পেয়েছি বা পাচ্ছি। তার মধ্যে দেখুন, এই গাট রিসেট ফেজে সব থেকে ইম্পর্টেন্ট যে সাপ্লিমেন্টস, দ্যাট ইজ ফাইবার। এবং কেন কেন ফাইবার? ফাইবার এই জন্য আমাদের শরীরে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেই গুড ব্যাকটেরিয়াগুলোর খাবার হচ্ছে ফাইবার। যখন সলিউবল ফাইবার আমি খাবো, মেনলি সলিউবল ফাইবার, এমনি বাদবাকি যেগুলো আছে শাকসবজি থেকে, শাক থেকে বা স্যালাড থেকে, কাঁচা সবজি আর কি, কাঁচা যেগুলো, সেগুলো যখন আমরা খাই সেগুলো কিন্তু ওই গুড ব্যাকটেরিয়া গুলোর খাবার, ভালো খাবার। হ্যাঁ, আর ফাইবার, সলিউবল ফাইবার যদি আমি নিই সেটাও কিন্তু খুব ভালো একটা খাবার এবং খুব পাওয়ারফুল করে ওই এক্সিস্টিং গুড ব্যাকটেরিয়া গুলোকে, তাদের হেলথ ভালো করে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে প্রি অ্যান্ড প্রোবায়োটিক বলে একটা সাপ্লিমেন্টস। এইটার মধ্যে অ্যাকচুয়ালি মানে প্রচুর পরিমাণে যেটা আছে সেটা হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এর মধ্যে রয়েছে। যে ব্যাকটেরিয়া গুলো আমাদের ল্যাক্টোব্যাসিলাস টাইপের, যেগুলো আমাদের শরীরের ভিতরে গিয়ে তারা কি করে না একটা একটা কলোনি তৈরি করে গুড ব্যাকটেরিয়ার, এবং সেখান থেকে আমরা কি করি না আমাদের গাট হেলথ, যেখানে ওই 85% আর 15%-এর যে গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়ার যে পার্সেন্টেজ সেটাকে আমরা মেনটেন করতে পারি। তো এই যে ইয়েটা সাপ্লিমেন্টটা, এটার মধ্যে প্রিবায়োটিকও আছে যেটা কিনা ওই গুড ব্যাকটেরিয়া গুলোকে আরো তরতাজা করতে, আরো বেটার করতে হেল্প করে, রাইট? অ্যান্ড এই পরে যেটা আরো এর সাথে যেটা দরকার হয় সেটা হচ্ছে আফটার 10 days যেটাকে রেকমেন্ড করা হয় সেটা হচ্ছে প্রোটিন পাউডার। প্রোটিন পাউডার কেন না, আমাদের শরীরের কি বলবো ওই পায়ের নখ থেকে আরম্ভ করে মাথার চুল প্রত্যেকটা জায়গায় আপনি প্রোটিন পাবেন। এবং আমাদের কথা না, আগের দিনও বলেছি, ভারতবর্ষের যে আইআরডিএ তার যে রিসার্চ, সেখান থেকেও পাওয়া গেছে যে প্রায় 10 জনের মধ্যে 8 থেকে 9 জন মানুষের 8 জন মানুষ প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগছে। এবং এই প্রোটিন ডেফিসিয়েন্সি থেকে ছোট বড় বিভিন্ন রকম রোগ হয়। প্রোটিন যদি একটা মানুষের শরীরে সঠিকভাবে যায় তাহলে আলটিমেট সে দীর্ঘদিন ধরে তার যৌবনকে ধরে রাখতে পারে বা অনেক বেশি স্বাস্থ্যকর জীবনকে ধরে রাখতে পারে। হাই প্রোটিন ইনটেক আমাদের সুস্থ সবল থাকার একটা প্রাইমারি রিকোয়ারমেন্ট। এবং নিউট্রিলাইটের যে প্রোটিন পাউডারকে রেকমেন্ড করা হয় সেই নিউট্রিলাইট প্রোটিন পাউডার হচ্ছে সারা পৃথিবীর মধ্যে নাম্বার 1
মানে মানে সেলিং এর দিক থেকে নাম্বার 1 প্রোটিন পাউডার, সেম ইন ইন্ডিয়া। এটা 100% ভেগান, 100% ভেগান। এর মধ্যে কোনো রকম কোনো কোলেস্টেরল বা ইয়ে নেই। একদম কি বলবো, টেস্টলেস, যেটা যে কোনো খাবারের সঙ্গে মিক্স করে খাওয়া যায়, খুব সহজে কনজিউম করা যায়। এবং এখানে 10 গ্রামের মধ্যে 8 গ্রাম প্রোটিন থাকে। এবং শুধু তাই নয়, আমাদের মার দুধে যে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস থাকে, অলমোস্ট সেম পরিমাণে ওই 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস এই নিউট্রিলাইটেড প্রোটিন পাউডারে আছে। তার জন্য এর যে বেনিফিট, সেটা মানে আমরা ওই মার দুধ খেলে যে ধরনের বেনিফিট পেতাম, সেই ধরনের অলমোস্ট একটা বেনিফিট আমরা এটা খেলে পেতে পারি। আর এই 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না। আমাদের প্রায় অনেকগুলো প্রোটিন অ্যামাইনো অ্যাসিডস মানে প্রোটিন ভেঙে পাওয়া যায়, কিছু তো শরীর তৈরি করে নেয় নিজেরাই, কিন্তু 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস বাইরে থেকে নিতে হয়, বিভিন্ন খাবার দাবার থেকে। কোনো একটা সিঙ্গেল সোর্স থেকে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সমান পরিমাণে যেটা প্রয়োজন, সেটা পাওয়া যায় না। সেই জন্য এইটাকে হাইলি রেকমেন্ড করা হয় যে কেন প্রোটিন পাউডারটা নিউট্রিলাইটের খুব খুব প্রয়োজন। আর একটা যেটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে মাল্টিভিটামিন বা এটা এই কারণে যে বিভিন্ন কারণে ডিসকাস অলরেডি করেছি যে ভিটামিন মিনারেলস এর একটা ডেফিসিয়েন্সি আমাদের শরীরে রয়েছে, এবং সেটাকে ফুলফিল করার জন্য আলটিমেট যেটা লাগে সেটা হচ্ছে ওই মাল্টিভিটামিন। সো এইগুলো মানে এই এই পুরো প্রোগ্রামটা যেটা আপনাকে বললাম, এই পুরো প্রোগ্রামটা কে ডিজাইন করেছে? ফিট ফ্যানাটিক? অবভিয়াসলি নয়। এই ফিট এই প্রোগ্রামটা মানে ফিট ফ্যানাটিকের ব্রেন চাইল্ড নয়। এই প্রোগ্রামটা, হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রাম যেটা আপনারা পার্টিসিপেট করতে যাচ্ছেন, সেটা যার ব্রেন চাইল্ড, তিনি মানে কি বলবো, পোস্ট পিএইচডি যে ফেলোশিপ, সেইটা করেছেন হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। এবং ওনার যে পিএইচডি, সেটাও এরকম একটা বিশাল বড় ইউনিভার্সিটি থেকে ওনার করা, ইউএস এর। এবং উনি আলটিমেট, ওনার নাম হচ্ছে শ্যাম রামাকৃষ্ণন, তার ব্রেন চাইল্ড হচ্ছে এটা। এবং এই প্রোগ্রামটা যারা ডেভেলপ করেছেন, তারা কেউ কোনো সাধারণ নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান নয়, একদম নতুন কেউ ডিজাইন করলো এরকম নয়। এই পুরো প্রোগ্রামটা যারা ডিজাইন করেছেন, 22 জন তার মধ্যে আছেন। এই 22 জন 1500 আওয়ার্স রিসার্চ করে তারা এই প্রোগ্রামটা ইয়ে করেছেন। তাদের ম্যাক্সিমাম হচ্ছে পিএইচডি হোল্ডার বা ডক্টরেট। এবং আলটিমেট কয়েকজন যারা আছেন, অবভিয়াসলি নিউট্রিশনিস্ট আছেন, কিন্তু যে নিউট্রিশনিস্টরা আছেন তারাও কি বলবো, তাদের অনেক এক্সপিরিয়েন্স বহু দিন ধরে, এবং দারুণ নামি দামি নিউট্রিশনিস্ট তারা এর মধ্যে আছেন। এবং ওই 1500 ঘন্টার রিসার্চের ফলস্বরূপ যেটা বেরিয়ে এসছে, সেটা হচ্ছে এই হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রাম। উইদিন 10 ডেজ গাট রিসেটের পরে যে সমস্ত রেজাল্ট গুলো আসছে, তার কিছু ভিডিও আপনারা দেখে নিন। সেটা আপনাদের দেখাবার বন্দোবস্ত আমি করছি। সেটা আপনারা দেখবেন যখন, তখন বুঝতে পারবেন যে এর কি বেনিফিট, যেগুলো আমাদের যারা পার্টিসিপেন্টস তারা পাচ্ছে। উইদিন 10 ডেজ মিনিমাম 2 কিলো বডি ওয়েট কমে যাচ্ছে। যে কোনো মানে ডাইজেশন লেভেলে যে কোনো প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। এত কিছু আমরা কিন্তু আশা করি না, আমরা ক্লেমও করি না, কিন্তু মানে 2 কিলো কেন, তার থেকেও বেশি বডি ওয়েট কমেছে, এরকম ভুরি ভুরি এক্সাম্পল এই আমাদের লাস্ট 3টে ব্যাচে রয়েছে। সো অবভিয়াসলি এটা একটা দুর্ধর্ষ প্রোগ্রাম, যেটা ওই শ্যাম রামাকৃষ্ণনের মানে গাইডেন্সে তৈরি হয়েছে। আমি প্রত্যেককে বলবো যে এনরোলমেন্ট করিয়ে জাস্ট 10 থেকে 12 দিন আপনি প্রোগ্রামটা করুন, আপনি বুঝতে পারবেন যে কথাগুলো আমি বললাম সেগুলো কতটা সত্যি। ওকে, থ্যাংক ইউ। আজকের জন্য আমি এখানে শেষ করছি। অবশ্যই কিছু ওই ধরনের ভিডিও দেখুন, যারা এখানে পার্টিসিপেট করেছেন তাদের কি বক্তব্যগুলো শুনুন। ওকে, থ্যাংক ইউ। আমি মৌপিয়া, চিত্তরঞ্জনে থাকি। বেশ কিছুদিন আগে পর্যন্ত আর্থারাইটিস, ইউরিক অ্যাসিড, টনসিল, মাইগ্রেন, এই সমস্ত সমস্যাগুলো আমার ছিল। কিন্তু ফিট ফ্যানাটিকের
হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রাম জয়েন করে আজ আমি একদম ফিট, কোনো মেডিসিন নিই না। এই যে আমাকে এইভাবে বসে থাকতে দেখছেন, আমি কিন্তু এইভাবে বসে থাকতে পারতাম না, আর নিচে তো বসতেই পারতাম না, আমার এত জয়েন্ট পেন ছিল। এই প্রোগ্রামের নলেজ সেশন অসাধারণ। আমার ফুড প্লেটে কি কি থাকবে, কতটা পোর্শন আমি খাবো, কিভাবে খাবো, মানে কতবার চেবাবো, এই সমস্ত ব্যাপারগুলো আমি এখান থেকে শিখেছি, যেটা আমাকে হেলদি থাকতে সাহায্য করেছে। এবং জল খাবার ইম্পর্টেন্সটাও আমি এখান থেকে বুঝেছি। সারাদিনে কতটা জল কিভাবে খাবো যাতে আমরা হেলদি থাকতে পারি, এরকম ছোট ছোট অনেক কিছু আমি এখান থেকে শিখেছি। আর জানেন, এখন আমার স্কিনটাও না আগের থেকে অনেক বেশি গ্লো করে। আমার বন্ধুরা বলে, মৌপিয়া তোকে দেখে বোঝাই যায় না যে তোর এত বড় মেয়ে আছে। আমি আর আমার মেয়ে যখন বাইরে বেরোই, আমাদেরকে সবাই দুই বোন বলে। সো থ্যাঙ্কস ফিট ফ্যানাটিক। আমি সমরেশগড় উন্নয়নপুরে থাকি। আমি গাট রিসেট প্রোগ্রামে অংশগ্রহণ করি। এর ফলে আমি অনেকগুলো বিষয়ে আমার উপকার হয়। আমার 4.5 কিলো ওজন কমে। আমি অনেক এনার্জি ফিল করি, কাজ করতে অনেক ভালো লাগে এখন। এবং আমার বিকাল থেকে যে গ্যাস হতো সেগুলো কিচ্ছু হয় না। আমি থ্যাঙ্কস ফর ফিট ফ্যানাটিক। নমস্কার, আমি প্রিয়াঙ্কা নন্দী, আমি বাঁকুড়া থেকে বলছি। ফিট ফ্যানাটিকের হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামে আমি পার্টিসিপেট করেছি। তো এর যে ফার্স্ট ফেজ গার্ড রিসেট প্রোগ্রাম আমি 10 ডেজ কমপ্লিট করেছি, এবং গার্ড রিসেট 10 ডেজ প্রোগ্রাম কমপ্লিট করার পর নিজেকে প্রচণ্ড হালকা ফিল করছি, এবং আমার যে প্রচণ্ডভাবে কনস্টিপেশন প্রবলেম ছিল সেটাও এখন আর নেই। এবং এর যে নলেজ সেশন এবং ডায়েট প্রোগ্রাম আছে সেটা আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে। এর জন্য আমি প্রচণ্ডভাবে থ্যাঙ্কস জানাচ্ছি ফিট ফ্যানাটিককে।